দেখি এক্স্যাক্টলি কতক্ষণ সময় লাগে এই ল্যান্ডিং পেজটা ডিজাইন হতে। আমরা ল্যান্ডিং পেজটা ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে দেখি আদতে এটা কাস্টমার ফ্রেন্ড। যে সবচেয়ে সিম্পলেস্ট ওয়েতে আপনি যে কোনো একটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজটা করলাম, আমি প্রোডাক্টের কয়েকটা ছবি তুলে নিলাম, ছবিগুলো সো আমার জাস্ট দুইটা ছবি দরকার। এই দুইটা ছবি থেকে আমি আমার ল্যান্ডিং পেজ তৈরি করে নিব। সো এখানে আমি প্রোডাক্ট দুইটার ছবি আপলোড করে দিচ্ছি। তো এখন আমার ডিটেল প্রম্পট লেখা শেষ, অ্যাজ মাচ ডিটেল আমি এখানে ইনপুট করতে পারছি। অ্যান্ড দেন আমি প্ল্যান করার জন্য এন্টার করলে আমার এখানে ডিটেলস প্ল্যান চলে আসবে যেগুলো লাভেবল। সো দেখি এক্স্যাক্টলি কতক্ষণ সময় লাগে এই ল্যান্ডিং পেজটা ডিজাইন হতে। আচ্ছা, তো এখন সময় হচ্ছে 11:18, অ্যাপ্রক্সিমেটলি খুবই কম সময়ে আমি একটা ল্যান্ডিং পেজ অলরেডি তৈরি করে ফেলছি। সো আমরা ল্যান্ডিং পেজটা ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে দেখি আদতে এটা কাস্টমার ফ্রেন্ডলি কিনা। কাস্টমার রিভিউ যেটা র্যান্ডম আমরা বলি না, 100% অথেন্টিক। আচ্ছা, এখন অর্ডার করার সিস্টেমটাতে আমরা দেখি আমরা যে ফ্লোটা অ্যাড করেছিলাম। সো স্পেসিফিকেশনগুলো আমি এখানে অর্ডার করার পরে মোবাইলে চেক করবো যে নাম্বারটা দেওয়া হয়েছে ওই নাম্বারে আদতে আমার অর্ডার ডিটেলসটা গেছে কিনা। আমি এখানে হোয়াটসঅ্যাপে অর্ডারেশনগুলো চলে যাবে। তো দেখি আমার এখানে আদতে চলে আসছে কিনা। আমার আরেকটা যে মোবাইলে যদি চেক করি, এখানে কিন্তু ডিটেলসগুলো চলে আসছে হোয়াটসঅ্যাপে। আপনারা কমেন্টে অথবা আমাদের ইনবক্সে জানাতে পারেন যে আমরা একটা ওয়ার্কশপ আয়োজন করবো কিনা, কিভাবে ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয় এর উপরে।